আপনি কি পাওয়ার পয়েন্টে আসলে এরকম স্লাইড তৈরি করতে চান? অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট স্লাইড। তো আজকে আমরা দেখে নিব পাওয়ার পয়েন্টে এরকম অ্যানিমেটেড স্লাইড কিভাবে তৈরি করা যায়। আপনি যদি নিজেকে পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হিসাবে দেখতে চান এবং এরকম দারুণ সব স্লাইড তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি নতুন একটা চ্যানেল স্টার্ট করেছি। সেই চ্যানেলটা সম্পর্কে বলি, যেখানে আমি পাওয়ার পয়েন্টের দারুণ সব অ্যাডভান্স টিউটোরিয়াল আপনাদের সামনে ফ্রিতেই হাজির করব। তো সেই চ্যানেলটা সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। আপনি যদি আপনার ইউটিউবে গিয়ে অনলাইন এডুকেশন 360 লিখে সার্চ দেন, তাহলে এই যে চ্যানেলটা সামনে আসবে, এটার উপরে ক্লিক করবেন। করার পরে দেখেন অলরেডি আমি এখানে দুইটা টিউটোরিয়াল আপলোড করেছি। একটা হচ্ছে এই যে কীভাবে আপনি কার্টুন অ্যানিমেশন তৈরি করবেন, আর একটা হচ্ছে এক্সেলের একটা টিউটোরিয়াল। আমি আগামী দিনগুলোতে এখানে পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স সব টিউটোরিয়াল আপলোড করব। তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর আপনি যদি এই যে স্লাইডটা আপনাদেরকে দেখালাম, যদি প্রজেক্ট ফাইলটা পেতে চান, তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুকে যদি এখানে গিয়ে পেজে মেসেজ দেন, আমি আপনাদেরকে এই ডেমো শিটটা দিয়ে দিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ভিতরেই চলেন কাজটা করি। প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা নিউ স্লাইড ওপেন করি। এটা একটা নিউ স্লাইড। এখানে দেখেন বিভিন্ন রকম স্লাইড আছে, এখান থেকেও আনতে পারেন। এটা একটা পুরাটাই একটা ব্ল্যাঙ্ক স্লাইড। তো আমরা এখন প্রথমেই যেটা করব, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপে যাব। শেপে যাওয়ার পরে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করব। একদম এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল শেপ আমরা ড্র করলাম। এরপরে আমরা এখান থেকে শেপ ফিল থেকে একটা ফিল দিয়ে নিব, একটা কালার দিয়ে নিলাম। আর হচ্ছে শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে নো আউটলাইন। তার আগে এখানে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, আমাদেরকে ডিজাইনে যেতে হবে। যাওয়ার পরে এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই যে সলিড ফিল থেকে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিয়ে নিলাম। এরপরে আবার আমরা এই শেপের উপরে ক্লিক করলাম। করার পরে আমরা আবার ইনসার্টে গেলাম, শেপ নিলাম। এখান থেকে আরেকটা শেপ আমরা নিব। এই যে দেখেন রেক্টাঙ্গেল টপ কর্নার রাউন্ডেড, এটার উপরে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা এটা ড্র করলাম। এটা একটু ঘুরিয়ে নেই আমরা এইদিকে, এটার সাথে মিলিয়ে দিব। এটা আর একটু ছোট করে নিতে পারি আমরা এরকমভাবে। একদম এই স্লাইডের মাঝ বরাবর রাখবো। দেখেন এই যে এখন এটা আমরা শেপ ফিল থেকে ঠিক এই কালারটা দিয়ে দিব। শেপ আউটলাইন থেকে যে নো আউটলাইন দিয়ে দিব। আর এখানে ইনসার্টে যাব, শেপে যাব, এখান থেকে যে টেক্সট বক্স নিব, এটার একটা নাম দিব। আমি এটার নাম দিলাম ধরুন এ। এটা আমরা এখন মাঝ বরাবর রাখলাম। আমি ফন্টটা একটু বড় করে দিলাম। এখান থেকে আমি ফন্টও চেঞ্জ করে দিতে পারি চাইলে। এটা আমি মাঝ বরাবর রাখলাম। তো আমরা এখন যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে কন্ট্রোল জি বাটন প্রেস করব এটা গ্রুপ করার জন্য। এখন অল্টার শিফট বাটন প্রেস করে এটার একটা কপি করব। কপি করার পরে এটাকে আমরা আরেকটা কালার দিব। শেপ ফরম্যাট থেকে শেপ ফিল অন্য আরেকটা কালার দিচ্ছি, ধরুন এই কালারটা দিলাম। এরপরে আবার এটার উপরে সিলেক্ট করে অল্ট কন্ট্রোল শিফট বাটন প্রেস করে এটার আরেকটা কপি করব। আমি তিনটা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাই। শেপ ফিল থেকে এটারও আরেকটা কালার দিয়ে দিব। এই যে আরেকটা কালার দিয়ে নিলাম। তো আমাদের এখন তিনটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখন এটার উপরে ক্লিক করে আমরা এই গ্রুপ থেকে এটা একটু আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমরা যেটা করব, এই যে লেখাটা এখানে ছিল এগুলো আমরা একটু এদিকে সরিয়ে নিব। এইটা আমরা দিলাম হচ্ছে সি দিলাম। এরপরে এইটাও আমরা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করে এখানটায় নিয়ে গেলাম। এইটাকে আমরা দিলাম হচ্ছে বি। আর এইটা আমি চাইলে একটু এদিকে সরিয়ে আনতে পারি সিলেক্ট করে। এই যে এদিকে একটু সরিয়ে নিলাম। এটা এ তো থাকলোই। আপনি চাইলে যদি মনে করেন যে আরেকটু আপনার সুবিধা মতো এই পাশে সরিয়ে নেবেন, সেটাও আপনি নিতে পারেন। এরপরে আবার সবগুলো একসাথে সিলেক্ট করে আবার আপনি গ্রুপ করে দেন। এখন এগুলো আবার গ্রুপ করার পরে আপনি এরকমভাবে পছন্দ অনুযায়ী একটু আপনার সুবিধা মতো উপর নিচে করে এটা সাজিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এই যে 1 নাম্বার অর্থাৎ এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফরম্যাট শেপ থেকে শ্যাডোতে যাবেন, যাওয়ার পরে প্রিসেটে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এই যে অফসেট রাইট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে 50, এখান থেকে ব্লার দিবেন 20, আর এখান থেকে দিবেন 7। দেখেন এরপরে আমি 2 নাম্বারটা ক্লিক করলাম। সেম ভাবে আমরা এখানে গেলাম, প্রিসেট থেকে এটা দিলাম, ট্রান্সপারেন্সি দিলাম হচ্ছে 50,
ব্লার দিলাম 20, এখান থেকে দিলাম 7। সেমভাবে 3 নাম্বারটার উপরেও গেলাম, এখান থেকে দিলাম হচ্ছে 50, এখান থেকে দিলাম 20, এখান থেকে দিলাম 7। এখন আমাদের দেখেন এই তিনটা মোটামুটি এখানে শ্যাডো ইফেক্ট দেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এ বাটন প্রেস করব, এই তিনটাকে একটু পিছনে এখানে সরিয়ে দিব। দেওয়ার পরে আমরা স্লাইডটা বড় করে দেখব যে তিনটা এখানে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, যাচ্ছে। এখন আমরা নিচের দিকে আসলাম, এইটা ধরে এই যে নিচের দিকে টেনে এ পর্যন্ত নিয়ে আসলাম। তো এখানে আমরা কি করব, এটার উপরে আমাদের সেই স্লাইড ডিজাইন করব। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে ইনসার্টে যেতে পারেন, যাওয়ার পরে চার্টে যেতে পারেন, যাওয়ার পরে আপনি যে কোনো একটা চার্ট এখানে নিয়ে আসতে পারেন, নিয়ে এটার উপরে এইভাবে আপনি রাখতে পারেন সুন্দর করে ছোট করে। অথবা এরকম চার্টও আপনি কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি আমার ওই চ্যানেলটাতে ডিটেইল কথা বলবো, একদম পার্ট বাই পার্ট, আরও ইনডেপথ টিউটোরিয়াল ওখানে আমি তৈরি করব। তো আমরা যেটা করতেছি, এই যে চার্ট দুইটা কপি করতেছি, কপি করে যাওয়ার পরে সময় বাঁচানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে গেলাম, এইটা আমি ডিলিট করে দেই। করার পরে এখানে পেস্ট করলাম, করার পরে আমরা এটা যেটা করি, এটা একটু ছোট করে দেই, এখানে রাখি। এরপরে এইটা একটু ছোট করে দেই, এই বরাবর রাখি। এইটা এবং এইটা কন্ট্রোল বাটন প্রেস করে, এবং এইটা মোট তিনটা একসাথে কন্ট্রোল জি বাটন প্রেস করি। দেখেন পিছনের এটা কিন্তু ঢেকে গেছে। তো আমরা এখন এটার উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে সেন্ড টু ব্যাক দিয়ে দিব, তাহলে ওইটা আবার ঠিক হয়ে গেল। এখন আমরা যে 2 নাম্বারটা ওইটাও একদম এই পর্যন্ত নিয়ে আসব, নিচ পর্যন্ত টেনে, যে পর্যন্ত আপনার প্রয়োজন এই যে নিচ পর্যন্ত আনলাম। এখন এটার উপরে আমরা একটা চার্ট দেই, ধরুন এই চার্টটাই নিয়ে আসি, কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, এই চার্টটা আমি এই বরাবর রাখলাম, ছোট করলাম একটু, হ্যাঁ এই বরাবর রাখলাম। এখন এই চার্টের উপরে ক্লিক করলাম এবং বাইরে এটার উপরেও কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করে কন্ট্রোল জি বাটন প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। এটার উপর রাইট বাটন ক্লিক করে এর উপর ক্লিক করে আমরা দিলাম হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটা দিলাম। এরপরে হচ্ছে আমরা এইটা ধরে আনলাম নিচ পর্যন্ত, এ পর্যন্ত আনার পরে এটার উপরে আমরা আরেকটা চার্ট দেই, এই ধরুন এই লাইন চার্টটা দিব। এইটা টোটালটা আমি এখান থেকে কপি করে আনলাম, এখানে এনে পেস্ট করলাম, এটা একটু ছোট করে দেই, এখানটাতে রাখলাম। এইটা এবং বাইরের এইটা কন্ট্রোল বাটন প্রেস করে কন্ট্রোল জি বাটন প্রেস করে গ্রুপ করলাম। এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করব, করে একদম এখানে রাখবো, এখানে দেখবো যে তিনটাই দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আমরা এই 1 নম্বর স্লাইড, এই স্লাইডটার উপরে সিলেক্ট করব, অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে এই যে দেখেন মোশন পাথ লাইন যেটা, এটা আপনার। এখন আপনি এই লাইনের উপরে ধরে দেখেন, আপনি এখানে সুন্দর করে দেখবেন যে আপনি কোন পর্যন্ত আসতে পারবেন। এই যে নিচে দেখাচ্ছে একটা শ্যাডো ইফেক্ট, এটার উপরে ক্লিক করে ছেড়ে দিলেন। এরপরে 2 নাম্বার যেটা আছে এটাও সিলেক্ট করলেন, করার পরে অ্যাড অ্যানিমেশনে গেলেন, এই যে মোশন পাথ, এটার উপরে ক্লিক করে এখান থেকেও এইটা দেখেন 2 নাম্বারটা কোন পর্যন্ত আনা যাবে, এই যে এটার উপরে ক্লিক করলাম। এরপরে 3 নাম্বারটার উপরে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশন, এই যে লাইন্স, এখান থেকে 3 নাম্বারটা আমি এই যে এই পর্যন্ত দেখে নেবেন যে ডানে বামে সব ঠিক আছে কিনা। এখন যদি আমি এটার প্রিভিউ দেখি, দেখেন এই যে 1 নাম্বারটা, পরে দেখেন 2 নাম্বারটা, এরপরে 3 নাম্বার, কিন্তু তিনটার মাঝখানে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে আপনার। এটা জাস্ট এর উপর ক্লিক করে আবার যদি আপনি একটু ঠিক করে দেন এগুলা, এটা আস্তে আস্তে আসলে আপনার ধারণা এসে যাবে, আরও এক্সপার্ট যখন হয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করলাম, একটা দেখেন এটা আসলো, এখন মোটামুটি গ্যাপ ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি যদি এরকম একটা চার্ট তৈরি করে আপনার বসকে দেখান, সে কিন্তু অনেক অবাক হয়ে যাবে। তো এরকম বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যাদের এই প্রজেক্ট ফাইলটা দরকার এখানে সাবস্ক্রাইব করে আমাকে এখানে মেসেজ দিবেন, অথবা আমার যে ফেসবুক পেজ আছে ওখানে দিলেও হবে, তাহলেই আপনি চার্টটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।